ভাই, আপনার ছোট ভাই না ফোন দিছে। এই অসময় আবার ছোট ভাই ফোন দিছে, আমার হাতে তো কালিকুলি, তুই রিসিভ কর। আচ্ছা ঠিক আছে। এলন ভাই, কথা কন। হ্যাঁ রিয়াজ, ক। ভাই, আমার চাকরিটা না হয়ে যাইব। কি তোর চাকরি হয়ে যাইব? যাক আলহামদুলিল্লাহ। ভাই, চাকরি তো হইব, তয় কিছু টাকা লাগবো। আচ্ছা, কত টাকা লাগবো? এই তো লাখখানিক। কি 1 লাখ টাকা লাগবো? আচ্ছা, তুই টাকা নিয়ে কোনো টেনশন করিস না, আমি রাতের ভিতরে টাকা বা করতেছি। ভাই, আমি যতদূর জানি আপনি নিজেই তো চলতে পারেন না, আবার আপনার বাইরে টাকা দিবেন কই থেকে? টাকা না থাকলেও আমার ম্যানেজ করে দিতে হবে, কারণ ও আমার ছোট ভাই। আপনি দেই ভাই ব্যাক করলেন না কথা কেন? আপনি এতগুলো টাকা কই থেকে দিবেন? বাপ মা মারা যাওয়ার পরে ছোটবেলার থেকে ওরে তো আমি বুকে পিঠে লইয়া মানুষ করছি। সামান্য এই আবদারটা আমি কি আর পূরণ করতে পারবো না? এটা তুই কি কথা কইলি? ভাই, এই যুগে কি বাইরে ভাই দেয় নাকি? এখন আপনি টাকা পয়সা লইয়ে চাকরি লইয়ে দিবেন, 2 দিন পরে দেখবেন আপনার লাগেই পল্লি লইছে। এই বেটা, এটা তুই কি কস? আমার ভাইয়ের প্রতি আমার অনেক বিশ্বাস আছে। আমার ভাই আমার সাথে কোনোদিন বেইমানি করব না। মনে পড়ে সেই সব। আচ্ছা ঠিক আছে, ফোনটা দে, আমি এক জায়গায় কথা কই। কিরে, তুই ফোনটা এখনো কাটস না? তুমি পাশে আল্লাহ ভাই, কাটতে মনে নাই। পেরোই একসাথে, ভাই আমার তুমি শুধু নও একজন। হ্যাঁ বলো। এই শোনো, আমার ভাই না বিদেশ যাবে। তোমার ভাই বিদেশ যাইব, তাতে আমার কি? আমার কি মানে? শোনো, আমার 2 লাখ টাকা লাগবে। আর হ্যাঁ, তোমার ভাই আসছিল, তাকে নাকি আমি 50,000 টাকা দিতাম। আমি সাপ সাপ বলে দিছি আমি তাকে কোনো টাকা পয়সা দিতে পারবো না। তোমার কাছে যাইবো মনে হয়, তোমার কাছে যদি যাই তুমি তাকে ডিরেক্ট না করে দিবে, টাকা পয়সা দিতে পারবো না। ও আচ্ছা আচ্ছা, তোমার ভাই ভাই আর আমার ভাই ভাই না? তোমারও তো কর্তব্য ছিল আমার ভাই যখন গেছে আমার ভাইয়ের কাছে টাকাটা দেওয়া। তুমি কি করছো? তুমি টাকাটা দাওনি, তুমি তাকে অপমান করে বাসা থেকে বের করে দিলে। এবার বলো তুমি কোন সাহসে না করছো? আচ্ছা ঠিক আছে, শুনে রাখো, আমার ভাইকে টাকা দেওয়ার পরে তারপর আমি চিন্তা করে দেখবো তোমার ভাইকে টাকা দিব নাকি দিব না। আরে তুমি এসব কি বলতেছো? টাকা দিবা না মানে? আমি ঠিক কথাই বলতেছি। শোনো, তোমার ভাই আমার সম্পর্ক হয় শালা, আর উনি হচ্ছে আমার আপন ভাই। শোনো, আমি তোমাকে সাপ সাপ একটা কথা বলে দিচ্ছি, আমার বাবার পরে যদি কোনো গার্জিয়ান থাকে সেটা হচ্ছে আমার বড় ভাই। ঠিক আছে, ফোন রাখ। ও ভাই, একই ছাদের আরে ভাই, তুমি? একই শীতের ঘর, দুষ্টু মিষ্টি ছেলে। ভাই, তুমি কাঁদতে আছো কেন? ভাই রে, এটা কষ্টের কান্না না রে, এটা ভাই আনন্দের কান্না। হাসির দর্শিপনা, তুই ছিলি রে আমার পাশে, নিঃশব্দ ভরসা না। আমি তো তোমার কথা কিছুই বুঝলাম না। আচ্ছা ঠিক আছে, শোনো, তোমার নাকি 50,000 টাকা লাগবো, আমার বউ হাপাই ফোন দিয়ে কইলো। শোনো ভাই, তোমার জন্য টাকাটা ম্যানেজ করে রাখছি। ও আর একটা কথা, ভাবি কেমন আছে? তোর ভাবি ভালো আছে। আমি রাস্তাঘাটে শুনতাম মানছে কত ভাই ভাইয়ের শত্রু। আমি মানুষে কোয়া দাঁড়াইছি, ভাইয়ের শত্রু ভাই হইতে পারে না। আমার ভাই অন্যরকম। আমার ভাই আমার লাগে জীবন দিয়া দিব, আমার ভাই আমার লাগে বেইমানি করবো না। আমি এখন তাই প্রমাণ পাইছি। তুই মানে, তুই যে আমার আপন ভাই রে। আমিও তো মানুষে কইয়া বেড়াইছি যে ভাইয়ের শত্রু কখনো ভাই হইতে পারে না। ভাইয়ের শক্তি হচ্ছে ভাই। সুখে দুঃখে পাশে থাকি সারাটা জীবন ধরে, ভাই মানে তুই শক্তির নাম আমার বুকে। ভাই,
এই লও, তোমার জন্য 50,000 টাকা ম্যানেজ করে রাখছি, লও। আরো যদি টাকা লাগে তুমি আমারে কইবা, আমি তোমারে টাকা দেবো। ঠিক আছে ভাই, তুমি এখন যাও, আমি বাসায় যাবো। আচ্ছা ঠিক আছে। খুনসুটিতে কাটতো বেলা হাসির 10 শিপনা, তুই ছিলি রে আমার পাশে নিঃশব্দ ভরসা না। বড় হয়ে আজও